আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি মঙ্গলচিকদার লঞ্চঘাট এবং এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে হচ্ছে ঢাকা ভিতর চরপেশন নৌরুটের লঞ্চগুলো চলাচল করছে। এবং আজকে কিন্তু হচ্ছে যে ঈদের পরবর্তী সময় কিন্তু হচ্ছে লঞ্চগুলো বেতুয়া চরপেশন থেকে ছেড়ে মঙ্গলচিকদার লঞ্চঘাটে চলে এসে, এবং বেতুয়া চরপেশন থেকে আসতে হচ্ছে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে লঞ্চগুলোর। বেতুয়া থেকে হচ্ছে 15 মিনিট পর পর লঞ্চগুলো ছেড়ে আসে, যেহেতু আজকে হচ্ছে ঈদের সময়, এবং আজকে কিন্তু হচ্ছে এক্সট্রা যে প্রক্সি ট্রিপ হিসেবেও কিন্তু লঞ্চ আছে এই বেতুয়া চরপেশনে। এবং নর্মালি হচ্ছে 2 থেকে 3টি লঞ্চ চলাচল করে, এবং আজকে কিন্তু টোটাল 4টি লঞ্চ। প্রথমে কিন্তু একটি লঞ্চ চলে গিয়েছে এবং বর্তমানে হচ্ছে 3টি লঞ্চ আসবে, এবং সেই লঞ্চগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং মঙ্গলচিকদার লঞ্চঘাটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্ণফুলী 12 লঞ্চটা দেখতে পাচ্ছেন, এবং প্রচুর লোকজন। যে মঙ্গলচিকদার লঞ্চঘাটে কিন্তু হচ্ছে যেহেতু একটা অনেক সুন্দর একটি জায়গা, সেখানে হচ্ছে ঈদের যাত্রী ছাড়াও, যে লঞ্চের যাত্রী ছাড়াও কিন্তু হচ্ছে লোকজন ঘুরতে আসে। এবং কর্ণফুলী 12 লঞ্চটা এই মুহূর্তে মঙ্গলচিকদার লঞ্চঘাটে দাঁড়িয়ে আছে এবং কিন্তু হচ্ছে যাত্রী নিচ্ছে, এবং লঞ্চে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী বলতে গেলে। এবং কর্ণফুলী 12 লঞ্চের ওই পাশেই কিন্তু হচ্ছে টিপু 13 লঞ্চটা আছে, এবং দুটি লঞ্চে কিন্তু হচ্ছে কাছাকাছি সময়ের মধ্যে চলে এসে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টিপু 13 লঞ্চটা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। এবং এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে কিন্তু সবসময় যাত্রীর চাপ লেগেই থাকে। বেতুয়া চরপেশনের পরে সবচেয়ে বেশি যাত্রী হয় মঙ্গলচিকদার লঞ্চঘাট, এবং এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে কিন্তু হচ্ছে আশেপাশে যে লালমোহন দলিগণনগর এবং যে আশেপাশে অনেক লোকজনই বলেন কিন্তু এই মঙ্গলচিকদার লঞ্চঘাট দিয়ে যাতায়াত করে, যার কারণে হচ্ছে প্রচুর যাত্রী থাকে মঙ্গলচিকদার লঞ্চঘাটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিপু 13 লঞ্চটা কিন্তু চলে যাচ্ছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এবং এই মঙ্গলচিকদার পরবর্তী হচ্ছে হাকিমুদ্দি, তারপর হচ্ছে দৌলতখাঁ, এবং তারপর কিন্তু হচ্ছে সরাসরি লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এবং এই টিপু 13 লঞ্চে বলতে গেলে মোটামুটি ভালো যাত্রী দেখতে পাচ্ছেন লঞ্চের ছাদেও। এবং যদি বলি টিপু 13 লঞ্চ কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই বড় লঞ্চ, উপকূলীয়, যেহেতু উপকূলীয় এলাকা। এবং বলতে গেলে লঞ্চের যেই দৈর্ঘ্য লম্বাতে হচ্ছে প্রায় 250 ফুটের মতো, এবং যদি প্রস্থের কথা বলি চওড়া প্রায় 40 ফুটের মতো চওড়া। এবং টিপু 13 কথা বলতে গেলে টিপু 14 লঞ্চের কথা চলে আসে। এবং আমি যদি বলি টিপু 13 এবং 14 লঞ্চে কিন্তু হচ্ছে চাইনিজ উইচাই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে দুটি হচ্ছে জোড়া ইঞ্জিন ইউজ করা হয়েছে। 1250 অশ্ব শক্তির হচ্ছে দুটি ডিজেল ইঞ্জিন উইচাই ব্র্যান্ডের। ভালোই স্পিড বলতে গেলে যে টিপু 13 এবং 14, যেহেতু উপকূলীয় এলাকাতে চলাচল করছে, এবং বলতে গেলে সবার আগে সদরঘাটে যাওয়ার মতো অনেক রেকর্ড আছে এই লঞ্চগুলোর। এবং কর্ণফুলী 12 লঞ্চটা এখন হচ্ছে যাত্রী তুলছে মঙ্গলচিকদার লঞ্চঘাটে দেখতে পাচ্ছেন।
এবং কর্ণফুলী 12 লঞ্চটা চলে যাচ্ছে মঙ্গলচিকদার থেকে পরবর্তী যেই হাকিমুদ্দিন লঞ্চঘাট থেকে যাত্রী নেওয়ার জন্য, এবং তার পরবর্তী হচ্ছে দৌলতখা, এবং তার পরবর্তী হচ্ছে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এবং এই লঞ্চগুলো যেহেতু 15 মিনিট পর পর বেতুয়া থেকে ছেড়ে আসে, সেহেতু হচ্ছে প্রায় 10 মিনিটের মতো সময় পায় লঞ্চগুলো হচ্ছে প্রতিটি ঘাট থেকে যাত্রী তোলার জন্য। এবং প্রতিটি ঘাটে মোটামুটি বলতে গেলে ভরপুর যাত্রী। এবং বিশেষ করে এই বেতুয়া রুটে চরপেশনের এই রুটগুলোতে হচ্ছে সবসময় যাত্রী চাপ থাকে, যদি কোনো ঈদ ছাড়াও সবসময় যাত্রী চাপ লেগেই থাকে। এবং কর্ণফুলী 12 এবং যদি হচ্ছে এর আগে যে চলে গিয়েছে টিপু 13 লঞ্চের কথা বলতে গেলে, দৈর্ঘ্যের কথা বলতে গেলে কিন্তু হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চটি কিন্তু হচ্ছে টিপু 13 থেকে কিন্তু হচ্ছে বড় লঞ্চ। এবং যদি ইঞ্জিনের দক্ষতার কথা বলি তাহলে কিন্তু হচ্ছে কর্ণফুলী 12 চেয়ে কিন্তু টিপু 13 লঞ্চের ইঞ্জিন যেই দক্ষতা, ইঞ্জিনের যে হর্স পাওয়ার, তা কিন্তু এগিয়ে আছে। এবং কর্ণফুলী 12 লঞ্চটা কিন্তু চলেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের স্পিড বাড়িয়ে কিন্তু চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে হচ্ছে তাসরিফ 2 লঞ্চটা, যেটা হচ্ছে ঢাকা মোহনপুর হাতিয়া রুটে চলাচল করছে, এবং তাসরিফের যে 3-4 প্রক্সি হিসেবে কিন্তু এই লঞ্চটি এসছে। এবং কোনো ধরনের দেখা যাচ্ছে একই কোম্পানির যেহেতু লঞ্চ, তার কারণ হচ্ছে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হলে একটি লঞ্চের পরিবর্তে কিন্তু অন্য একটি লঞ্চ প্রক্সি ট্রিপ হিসেবে আসে। আজকে ওই রকম হচ্ছে এই তাসরিফ 2 লঞ্চটা কিন্তু হচ্ছে মঙ্গলচিকদার লঞ্চঘাট থেকে যাত্রী নিতে এসছে। এবং যে এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে যে কিছু অল্প সংখ্যক যাত্রী আছে, এবং সেই যাত্রীরা কিন্তু হচ্ছে এই তাসরিফ লঞ্চে উঠবে। এবং এই তাসরিফ লঞ্চেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক যাত্রী বেতুয়া থেকে এসছে।